বিচার গেলে পুলিশের ঘুষ লাগে, পুলিশ পারেও না, সক্ষমতা নাই, পুলিশটাকে সংস্কার করা দরকার সেটাও করবেন না, বিচারকদের সংস্কার করবেন তাও করবেন না। আপনি চিন্তা করেন আমার মামলা এই সাক্ষীর আমি দেখে রাখি যেন হারায় না যায়, পাশে রাখলে কি সমস্যা হইতো? ওই কিছু সুশীল উপদেষ্টা আছে মনে হয় এই সমস্যাগুলি সৃষ্টি করছে। আর যদি কেউ করে থাকে আমি অবশ্যই মনে করি সেটা হলো ওই জেনারেল হাফিজ, যিনি এই গ্যাপটা করার কোনো স্কোপ নাই। আমার সুযোগ ছিল গ্যাপের মধ্যে ঢুকার, দেখে আমি লজ্জা পেয়ে গেছি। এই বিপ্লবের সময় আমি মাঠে ছিলাম, তখন তো কেউ বলে নাই নির্বাচনের কথা, সত্য কথা বলছে। আমরা তো এই ফ্যাসিস্টকে সরানোর জন্য এই আন্দোলন, অনেকে তো বলে যে দলের কথাও তো বলে নাই, কোনো দলই তো বলে নাই, এরা দল ছিল না, দল করতে বাধ্য হয়েছে। কে বাধ্য করছে? আপনাকে আপনার কথা বলতে হবে তো। আমরা তো ফ্যাসিস্ট সরাতে চাচ্ছি, ফ্যাসিস্ট কেন হয় সেই কারণগুলি বাই করি, সেটাকে আমরা একটা সিদ্ধান্তে আসি। আমরা দলের কোনো আলোচনার দরকার নাই, এনসিপির সাথে আলোচনা করার কারণে আমরা গণভোট নেন, জনগণ কি বলে শুনি। জনগণ বলতে বুঝি না অল্প কিছু লোক, নো, আমরা গণভোট নেন। গণভোট নিচ্ছেন না কেন? গণভোট নিয়ে নতুন সংবিধান করে ফেলেন। এই সংবিধান বানিয়েছে শেখ মুজিবুর রহমান নিজের ইচ্ছা মতো করে, সেই সংবিধান আমরা কেন মানবো? এই সংবিধান বাধ্য করছে এই 2000 ছেলে রক্ত দেওয়ার জন্য। আমরা বলতে বারবার রক্ত দিবে না ছাত্ররা, আমার বাচ্চা তো রক্ত দিবে না কেন? সমস্যাটা কোথায়? নাকি আপনার লুটপাট করা? কোন দল যদি না মানে তার অসৎ উদ্দেশ্য আছে। কোন দল যদি সংস্কার করতে না চায় তাহলে অসৎ উদ্দেশ্য আছে। এইটা সংস্কার করতে খুব বেশি সমস্যা হওয়ার কথাও না। এটা আপনার গণভোট দিয়ে দেন, হোক পাস হোক না, হবে না। পাস যদি না হয় হবে না, জনগণ সে বাইকে বন্ধ করে নেবে। এটার জন্য একটা দলকে দোষারোপ করা ঠিক না। সরকার কেন গরিমসি করতেছে আমি জানি না। মোটা দাগে যেগুলি দরকার ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেন। আমরা পুলিশকে দেখতে চাই সেবক হিসেবে, জালিম হিসেবে না। বিচারককে দেখতে চাই ন্যায় বিচারক হিসাবে। এই জন্য যা করণীয় করেন। আমরা সরকারের কাছে কি চাই বলেন আপা? আমি দেশে ট্যাক্স, আমি ভ্যাট ট্যাক্স যা সবই তো দেই, কোনোটা তো কম দিই না, কিন্তু বিচার পেতে পাই না। বিচার গেলে পুলিশের ঘুষ লাগে, পুলিশ পারেও না, সক্ষমতা নাই, পুলিশটাকে সংস্কার করা দরকার সেটাও করবেন না, বিচারকদের সংস্কার করবেন তাও করবেন না। আপনি চিন্তা করেন আমার মামলা এই সাক্ষীর আমি দেখে রাখি যেন হারায় না যায়। আমি কি বলবো, যারা এটা তাদের বিপক্ষে যাবে, যারা সংস্কার চায় না, শুধু নির্বাচন চায়, বললেই পারে ক্ষমতা চাই, জানলা শেষ, নির্বাচনের দরকার নাই, ক্ষমতা বিএনপিকে দিয়ে দেন, আরো সহজ। এত পয়সা নষ্ট করার কি দরকার? পয়সা নষ্ট করার দরকার নাই তো। বিএনপি তো মনে করেন ক্ষমতা যাবো, তো ক্ষমতা দিয়ে দেন বিএনপিকে। পয়সা নষ্ট করে নির্বাচন করার দরকার নাই। স্থানীয় সরকার নির্বাচন করবেন না, ওনাদের কথা চলবে নাকি? এটা অনেক গণভোট, কোনটা আগে হবে দেখা যাক কে বলে। গণভোট নেক না কেন, অসুবিধা কোথায়? স্থানীয় সরকার আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে? করলে তো করাই যায়, কেন করতেছে না? কি সমস্যা ডক্টর ইউনূস আমি জানি না। আমার এটা কোনো সমস্যাই হওয়ার কথা না। আপনি কেন বুঝছেন 3-4টা সংস্কার বিএনপির জন্যই সংস্কারটা আটকে আছে এরকম বিষয়টা? অবশ্যই বিএনপি মনে করে আমি ক্ষমতায় যাব, এত কষ্ট করার কি দরকার? আমি করবো। না না, আমার কথা 10 মাস সরকার কি মানে কাজ করতে পারছে না বিএনপির জন্য? মানে এই 10 মাসেও কাজ করতে পারে নাই। সরকারের মধ্যে অনেক আতেল আছে, অনেক আতেল আছেন। তারা বলে যে না এইভাবে হবে না, গণভোটে হবে না, আমরাই পাস করব। পাস করার কি? এই সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান লিখি না কেন? অসুবিধা কোথায়? তাহলে সরকারের মধ্যে সমস্যা নাকি? সরকারের মধ্যে অনেক সুশীল আছেন, সরকারের অনেক সুশীল আছেন, অনেক ভয়বৃদ্ধ লোক আছেন, ওরা ভয় পান মৃত্যুর। আরে মরেন না জনগণের জন্য, কি হবে আপনার? গণভোট করেন, জনগণ দেখেন জনগণ কি সিদ্ধান্ত দেয়। এরকম মরধরার লোক থাকার দরকার নাই। এটা যেই উপদেষ্টা মানে না সংস্কার, বের করে দেন, ঝামেলা শেষ। জুলাই বিপ্লবে আবু সাইদ যারা মারা গেছে তাদেরকে সম্মান দেখায় নাই, ওদের নিয়ে একটা কথাই বলে নাই, আন্দোলনকে অন করে নাই। আমার লজ্জা লাগছে অ্যাড্রেসটা শুনে। আমি সেনাবাহিনী একটা 28 বছর চাকরি আমি করছি। এই আজকে বিপ্লব হইতেছে এই ছাত্রদের জন্য, এদেরকে সম্মান দেখানো নাই, এদের কথা বলে নাই, নিজেদের মন করা কথা বলে দিচ্ছে। এখন আমি বলি কয়েকটা কথা। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এই সেনাপ্রধান যাই করুক, শেখ হাসিনা আত্মীয়, কিন্তু শেষ মুহূর্তে সে আমাদের বিপ্লবের সাথে জড়ায় গেছে, তাই তাকে আমরা সম্মান করি, সম্মানের জায়গায় রাখি। তবে যারা অনৈতিক আমার গুম করছে, যারা খুন করছে, তাদেরকে বিচার আনতে হবে। এটা নিয়ে গরুমেশি করে সেনাপ্রধান বা সেনাবাহিনী একটু বিতর্কে গেছে। ডক্টর ইউনূসকে বলবো আমি সত্য কথা আপা, ডিজে ভাই, ডিজে আনাছে কার বেবি? এটা ডক্টর ইউনূসের বেবি। এদের কাজ কি ছিল? আগে শেখ হাসিনা কাছে যাইয়া তার প্রশংসা করতো আর খালেদা দিয়ে বদনাম করতো। ডক্টর ইউনূস তো এইভাবে অভ্যস্ত না, উনি ইউরোপিয়ান স্টেটে অভ্যস্ত, যার কাছে এসে করো।
এখন কে ডিজিভাই হবে, কে ডিজি এনএসআই হবে, এটা তো ডক্টর ইউনূস সিলেক্ট করে নাই, করছে সেনাবাহিনী প্রধান। এখন বুঝতেছেন প্যাচটা কোথায়? আমি অনেকদিন ধরে খুঁজতেছি সমস্যাটা কোথায়, কেন এই গ্যাপ সরকারের মধ্যে। এখন এই সরকারের উচিত ছিল সকল সিদ্ধান্তে সেনাবাহিনীর সাথে রাখতো, চা বিস্কুট খাওয়ার জন্য গল্প করতো, তাহলে এত সমস্যা হইতো না, এত ঝামেলা হইতো না। সেনাপ্রধানের সাথে রাজনীতি বিদেশে কথা বলার দরকারও নাই। আর বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় পাশে রাখলে কি সমস্যা হইতো? ওই কিছু সুশীল উপদেষ্টা আছে মনে হয় এই সমস্যাগুলি সৃষ্টি করছে। আর যদি কেউ করে থাকে আমি অবশ্যই মনে করি সেটা হলো ওই জেনারেল হাফিজ, যিনি এই গ্যাপটা করার কোনো স্কোপ নাই। আমার সুযোগ ছিল গ্যাপের মধ্যে ঢুকার, শুধু দেখে আমি লজ্জা পেয়ে গেছি। মানে আমাদের যদি এই অবস্থা হয়, কোনো তথ্য যদি সরকারে থাকে, যে কোনো যদি তথ্য সরাসরি নিরাপত্তা উপদেষ্টা জানবে। ইভেন এমন এক অফিসার আমাকে বলে নিরাপত্তা উপদেষ্টা তার কি যোগ্যতা আছে? মানে আমি ওনাকে জিজ্ঞেস করছি, স্যার আপনার তো এরকম বলে, দোবেল কি আর্মি অফিসার? অজিত দোবেল কিন্তু সিভিলিয়ান। তো আমি আমার অফিসারদের বললাম, ভাই আজকে যদি মমতাজ থাকতো তোমাদের কোনো আপত্তি থাকতো না, আজকে যদি হাসিনার মমতাজ থাকতো নিরাপত্তা উপদেষ্টা কোনো আপত্তি থাকতো না। সমস্যা হয়ে গেছে, ছাত্ররা আনছে এই দলটাকে, তোমরা পছন্দ করতে পারতেছো না। আর না করার কারণ আপা উভয়ের, সেনাবাহিনী খুব কাছে আসতে পারে নাই, আর সরকারও তাদেরকে আপন মনে করে নাই। এই দুর্ঘটনা যত কমবে, যত তাড়াতাড়ি কমবে, দেশের জন্য মঙ্গল, সংস্কারের জন্য মঙ্গল। আমরা সবাইকে এক হইয়া একসাথে নিয়ে আমাদের দেশকে আগাইতে হবে। আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না, এই সংস্কার হাতছাড়া করতে চাই না, দেশটাকে একটা ফ্যাসিস্ট মুক্ত দেশ করতে চাই। ধন্যবাদ আপা।